তলির আলাভোলা বিয়ের পরে হবে তারা কি ফাসাদে পড়লাম ভাই আগে সে স্বাধীনতা নাই কিন্তু দেখছি মহা জ্বালা আলাভোলা আলা বলে ওরে ভোলা দেশান্তরী হয়ে যায় ভোলা বলে ওরে আলা আর বুকে নিতে নাচু না যায় যেটা খুশি ঘুরি ফিরি আকাশে উড়িয়ে ঘুরি সারা দুনিয়াটাই খোলা আলা ভোলা তলির আলা ভোলা বিয়ের পরে হবে তারা কি পেশাদে পড়লাম ভাই আগের সে স্বাধীনতা নাই কিন্তু দেখছি মহা জ্বালা আলাভোলা কোপা কোপা কোপ দে আমার লাটিমটারে পাল্লি ফাটাই দে। ভোলাদা ওর হাতের দাগ ঠিক নেই, ও পারবে না রে। তুই কথা করছিস কেন? এই ফটন পাল্লি ফাটা। তুই না করলি যে ওর হাতে তাক নেই? ভোলাদা এরকম আচানক দিয়ে একটা সবাই লাগাতে পারে। তা পারলি তুই আমারটার মধ্যে একবার লাগা, পারিস তো খালি ভেজর ভেজর করতি। কিডা ভোলা না? তালি আবার কিডা? তুই এই গুড়াগাড়া ছাগল পালার সঙ্গে নাট্টু খেলতে না গেছিস? মন চাইলে তুমি একটু খেলতে পারো মায়ামাটি। আমি এক্ষুনি গিয়ে লক্ষ্মীরে কতিছি বুড়িরে দামরা নাট্টু খেলে। মার 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 মনে মারলি। ঘরে এই দুটো মোয়াই ছিল, তরে খাতি দিলাম, খাইয়ে চুপচাপ বসে থাকবি। পেটে করলি গালে এক সর বসাই দেবে। কখন গেছে তোর বাবা চাল আনতি, এখন পর্যন্ত ফেরার নাম নেই। ও লক্ষ্মী, তুই কার কথা করছিস? আর কার কথা কব মায়াবাসী? মহেশ্বরের নামে নাম, স্বামীর নাম তার মুখে আনতে পারি নে। ভোলার কথা কতিছি? আর কার কথা কব? ঘরে এক ফোঁটা চাল নেই, টাকা হাতে দিয়ে বললাম দৌড় মাইরে যে চাল নিয়ে আসো। সেই সকালবেলা গেছে, এখন সন্ধ্যা হতে চললো। ভোলার আশায় থাকলি তোমার আজ উপোস দিতে হবি নে। কেন? তারে তো দেখলাম কিছু ছাগল পালের সঙ্গে নাট্টু খেলতে নিয়ে গেছে। আবার শুরু করিছে? আসুক আজ বাড়ি। গুল্লি নাট্টু নাটাই নিয়ে যদি থাকতে চাও তাহলে আমারই বিয়ে করছিলে কেন? কে তোমার সাধনা তলে জাতি দিব্যি দিয়েছিল? ওসব কথা বলতে নেই লক্ষ্মী, স্বামীর অমঙ্গল হয়। এক কাজ কর, আমি তোকে কিছু চাল এনে দিয়ে যাচ্ছি, তুই রান্না করে রাখ। বাইরে থেকে আসলে খাতি না পারলে মেজাজ আবার ঠিক রাখতে পারবে না নে। আমি কারো মেজাজের ধার ধারি না। বাড়ি ফিরে দেখুক না, এসপার ওসপার কইরে সাইডে দেবো না। কিডা ভোলা না? আগে তা একা একা বসে কি করছিস? হাওয়া খাচ্ছি। খা, পেট ভরে খা। হাওয়া খেতে তো আর পয়সা লাগে না। জেনে যাচ্ছিলেন জান দিনি, আমার মাথা এখন ঠিক নেই।
ওরে আমার মাথাওয়ালা, তোর মাথায় আছেটা কি? কোপ দিবানি? কি কি দিবি? কোপ কোপ এমবেলে কোপ দিবানি। শালা কয় কি? আসলেই মাথা খারাপ হয়েছে। বাড়ি ফিরবো কিরাম করে এই চিন্তায় বাঁচতেছি না। উনি আইছেন খাজুরে বেচাল পাত্তি। কিডা? আমি আলা। তা এই ঝোপের মধ্যে বসে কি করছিলি? ধরলো? ধরলো? কিসে ধরলো? ভূতে? না, মুতি। ওহো, তোর তো আমার মুখে কিচ্ছুই আটকে না। মুখ আটকায় রাখলেও সবকিছু আটকায় রাখা যায় না জমির ভাই। আমি আবার সব চাইপে রাখতে পারি না, তাই জঙ্গলে মঙ্গলেই। তোর বন্ধু ভোলা আর মনে হয় মাথা খারাপ হয়েছে। কি করে বুঝলা? আমারে কূপ মারতে চাইলো। তোমারে খুব পারতেছিল, তুমি তারে পালা কনে? সামনে যা দেখতে পাবি, বট গাছের নিচে বসে আছে। বট গাছের নিচে বসে রয়েছে? এই সন্ধ্যেবেলায় বট গাছের নিচে বসে রয়েছে? এ ভোলা, ভোলা, এই কি রে, তুই এই সন্ধ্যেবেলা গাছতলায় বসে আছিস কেন? কি হয়েছে নাকি? হ্যাঁ, তাহলে কি করবো? বাড়ি চল। না রে আল্লাহ, আমার আর বাড়ি বেরা হবে না নে। কেন? এই যে সকালবেলা লক্ষ্মী খুঁতি হাতে ধরাই দিয়ে করলো যে ঘরে 1 কোটা চাল নেই, তো বাজারে গিয়ে 5 কেজি চাল নিয়ে আসো। তারপর? তারপরে এই বট গাছের তলায় এসে ফাইসে গেলাম। কিরম করে? গাছতলায় এসে দেখলাম যে ফোটন, জন্টু, শিপু আর ছাওয়াল পাওয়াল মিলে লাট্টু খেলতেছে। আর অমনি তুমি খেলতে লেগে গেলে না? ভাবলাম যে 2 কোপ মাইরে যাই। কোপের টোপে পড়ে গেলে? হ্যাঁ, ওই চাল আর আনালো না, ঘরে 1 কোটা চাল নাই, লক্ষ্মী না খাই রয়েছে। চল চাল কিনে নিয়ে বাড়ি যাই। না রে, আমি আর বাড়ি যেতে পারবো না। কেন? গেলি লক্ষ্মী আমার ঠেলে চিতাই তুলে দেবা নে। আরে না না, কিছু করবে না নে, চল। তার তো তুই এক কাজ কর, আমার ছাদের ব্যবস্থা কর। আরে তুই তো মরিস নি, তোর শ্রাদ্ধ হবে গ্রাম করে। এই চল চল বাড়ি চল, ওঠ ওঠ ওঠ, চল বাড়ি চল। বিতা চেষ্টা করিস না আলা, লক্ষ্মীর গায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম ডাঙ্গুলি লাট্টু লাটাই কোনোদিন শোভো না নে। আমি তো সেই প্রতিজ্ঞা ভঙ্গ করেছি। আরে আরে বৌদি জানে না, জানবে না নে। না জানুক, কিন্তু সারাদিন কোয়ানে ছিলাম, কি করেছি তার জবাব দিবা নাকি? কোনো জবাব দিতে হবে না, তুই চল। তার মানে বুদ্ধি এটা বাইর করবানি, চল চল বাড়ি চল। তোর খুঁতি কনে? ওই যে বৌদি, ও বৌদি। কেডা? বৌদি, আমি আলাউদ্দিন, আলা। একটু বাইরে আসেন দিনি। শুরু কর। ওরে বাবা রে, ওরে আমি আর সহ্য করতে পারতেছি না রে বাবা, আমি মরে গেলাম রে বাবা। বৌদি, বলার অবস্থা খুব খারাপ। কি হয়েছে পুটুর বাবা? গো 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 করতেছে কেন? ওই গরুতি গুতো মারিয়েছে। হ্যাঁ? আর জন্মে কোনো পাপ করেছিলাম, নাহলে চাল কিনতে গেলি ওই পিছন দিয়ে আইসে, সামনে দিয়ে আইসে আমার একটা গোবৎস থুরি প্রকাণ্ড একখান ছাড় জুতো মাইরে, জুতো মেরে না গুতো মেরে? গুতো মাইরে ফালাই দিল। আর একটু হলি তো পঞ্চত্ব প্রাপ্তি হতো। আরে এত কঠিন বাংলা করছিস কেন? ওরে আলা, মিথ্যা কথা বলা বড় কঠিন দেখো না। মায়ের মাসি যে কলো নাট্টনাটাই খেলতে দেখিছে। এই যে বৌদি, ওরে নিয়ে ঘরে শোয়াই দেন গিয়ে। ওই ওর শরীরের থেকে অনেক রক্ত বেরোয়েছে, তাজা তাজা রক্ত। রক্ত? হ্যাঁ। রক্ত কোনে? হ্যাঁ? আমি তো কালির ভক্ত, রক্ত কোনে? বৌদি, ওই দেখতেছেন না কিরম ভুল বকতেছে? রক্ত? আমার প্রচন্ড জ্বর। জ্বর? হ্যাঁ বৌদি, জ্বর ছিল, এখন সমস্ত শরীর একদম ঠান্ডা হয়ে গেছে। আমি যাই বৌদি, কাল ডাক্তার নিয়ে আসবানি। হ্যাঁ? আল্লাহ, শালা ডাক্তার কি করবে? হ্যাঁ, ও হ্যাঁ, ডাক্তার কি করবে? ডাক্তার কিছু করবে না, এই ডাক্তার তো দেখেই দিছে। ডাক্তার বলেছে 1 গ্লাস গরম দুধ খাওয়ালে পরে সব ঠিক হয়ে যাবে। বৌদি, আমি যাই, ওরে ঘরে নিয়ে যান। হ্যাঁ, গেলাম রে। এই খুঁতিটা দিয়ে যা। ও এই যে আমি গেলাম, ভালো মতো থাইস। ও, অনেক রক্ত গেছে না? ভীষণ ঘুম পাচ্ছে আমার।
ময়না, ময়না, অতক্ষণে ওনার আসার সময় হইল। এত দেরি করলে যে? আমার শাড়ি আনিস? শাড়ি তো আনতে পারিনি। কি বলতেছো তুমি? আমি তো তোমাকে শাড়ি আনতেই পাঠালাম, তাহলে এতক্ষণ তুমি কোন চুলে ছিলে শুনি? সেরে সেরে পরের ঘর সামলাতে গিয়ে এখন দেখছি নিজের ঘর যাওয়ার দশা। এই ময়না, এই তাই তোমার আমি খুব ভালো দেখে একটা শাড়ি কিনে দেবানে। বাজারে একটাও ভালো শাড়ি নেই, যেটা দেখি সেটা পছন্দ হয় না। মানে তোমারে মানায় সেরকম কোনো শাড়ি বাজারে নেই। কি বলছো তুমি? হ্যাঁ। আমি কি দেখতে এতই খারাপ যে আমারে মানায় বাজারে এমন শাড়ি তুমি খুঁজেই পেলে না? কি বলা আমার কি বুঝলো দূর। না, আমি সে কথা বলতে যাবো কেন? তাহলে কি কথা বলেছো তুমি? কথায় কথায় আমার চেহারার খুঁটা দাও। আমার চেহারা যদি এতই খারাপ হবে তাহলে বিয়ে করে আমার ঘরে তুলে আনলে কেন? কি জ্বালা! আরে আমি কি তোমার চেহারা খারাপের কথা বলেছি নাকি? এই ময়না, আমি তো তোমারে পছন্দ করে নিজে বিয়ে করে নিয়ে আসিছি। তুমি হচ্ছে কি আমার ময়না পাখি, ময়না পাখির মতো সুন্দর। ময়না পাখি? ময়না পাখির মতো সুন্দর? ময়না আবার সুন্দর হইলো কবে? ময়না তো কালা। কি কথা কি করলাম? না না, ওই তা হতে যাবে কেন? আমি কি ওই ময়নার রঙের কথা বলেছি নাকি? আমি বুঝেছি তুমি কথায় কথায় আমার চেহারা খারাপ এটাই বুঝাও। আমি তোমাকে ময়না ওটা ছুরি মারে না, লাগবে, লাগলে মরে যাবো তো। মরো আর বাঁচো আমার কিছুই যায় আসবি না। আমি তোমার ঘরে থাকতে দেব না। লাগাতে পারলাম না। এরকম স্বামী দুই সাইডে প্রতিদিন মরে গেলে কিছুই যায় আসে না। বড় বাসা বাঁচে গেছি, আর একটু আমার কপালে এসে লাগতো। আরে বল, আরে তো আমি ওর বাড়িতে ঢুকোই দিয়ে আসলাম, কিন্তু আমি শালা ঢুকতে পারলাম না, আমারে বাইর করে দিল। খিদে তো পেট শোষ করতেছে। বাবা, আম পড়িছে, মনে হয় বাদুড়ে ফেলিছে নাকি ভূত প্রেত। যাই হোক, একজন ফেললি হইলো, এখন আমরা খাই তো। আমি আমি কেডা? তোর বাজান। আমরা আমার শান্তি মতো খালি যাচ্ছে না। চোর তোর বাপ, তোর 14 গোষ্ঠী চোর। ওরে বাবা, মেলা খিদা লাগেছিল, মনে হয় যে 2 বেলার খাবার 1 বেলা খাইয়া বেলাইছি। তোমার জন্য কিছু রাখিস? হ্যাঁ রাখিছি, নাও। আর খাবো না, একদম পেট ভরে গেছে। আচ্ছা, আর এই 1 নলা। শালা ভোলা, আমি তোমারে বুদ্ধি করে ঘরে ঢুকোই দিয়ে গেলাম, আর আমি শালা আমার ঘরে ঢুকতে পারিনি। এরই কয় কপাল। তুমি শালা বউ রাতে মাখানো ভাত খাতিস বুঝা মানে। শুই পড়ো।
মায়ামাসি ঠিকই বলেছিল, বটগাছের নিচে সে সাওয়াল পাওয়ালগুলোর সঙ্গে নাট্য খেলিছে। সাইলানার কথা তার মনে ছিল না, খেয়াল হলি বুঝতে পারিছিল অনেক দেরি হয়ে গেছে। তাই বন্ধুর সঙ্গে পরামর্শ করে যুক্তি করে গরুতে গুঁতো দেওয়ার গল্প বানাইছে আমারে ফাঁকি দেওয়ার জন্যে। কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে, লক্ষ্যের ফাঁকি দেওয়া এত সোজা না। এখন বুঝবেন এর ঠেলা। কি পেশাদে পড়লাম ভাই, আগের সে স্বাধীনতা নাই, এ তো দেখছি মহা জ্বালা।